নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল স্নান আদি করে, তিলক সেবা করে, ভগবানের সেবা করে যেতে চলেছি প্রাণ গৌর সুন্দরের সাথে দেখা করতে। হ্যাঁ বন্ধুরা, আমি চাঁদপাড়া থেকে ডাইরেক্ট রিটার্ন টিকিটও কেটে নিয়েছি কৃষ্ণনগর, এবং আজকে যেতে চলেছি গৌর জন্মভূমি শ্রীধাম নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর সঙ্গে দেখা করতে। সেহেতু আমি চাঁদপাড়া থেকে ট্রেন ধরে বনগাঁয় গেছি, বনগাঁ থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগর নেমে অটো ধরে চলে এসেছি স্বরূপগঞ্জ ঘাট। ডাইরেক্ট নবদ্বীপ যাব। তো দেখুন, আমি নৌকাতে উঠে পড়েছি। এবার আর কিছুক্ষণের অপেক্ষা। নবদ্বীপে এসে একটা টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। বহুদিন আসা হয়নি, এর জন্য মনটা কেমন খুঁতখুত করছিল। তো আজকে অনেক দিন পর মহাপ্রভুর দর্শন পাবো। দেখা যাক মহাপ্রভু কি বেশে আজকে দর্শন দেন। মহাপ্রভু বেশেই দর্শন দেন নাকি মাতা বিষ্ণুপ্রিয়া রূপে দর্শন দেন। তো চলুন দেখা যাবে মহাপ্রভু কোন রূপে আজকে দর্শন দিতে চলেছেন। চলে এলাম মহাপ্রভুর শ্রীমন্দিরে। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করেই প্রথমে চলে এলাম চৈতন্য দাস বাবাজির সমাধি স্থানে। আগে ভক্তের দর্শন করে তারপরেই ভগবানের দর্শন করতে হয়, তাই আগে ভক্তের দর্শন করলাম, এবার ভগবানের দর্শন করব। তো প্রথমেই চলে এলাম গরুর স্তম্ভের কাছে। গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে আগে মহাপ্রভুর দর্শন করে তারপরে মহাপ্রভুর মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো আপনাদের চেষ্টা করছি সব কিছুই শেয়ার করার। আমার ফোনের ক্যামেরাটা যেহেতু অতটাও ভালো না, তাই হয়তো পরিষ্কার করে দেখাতে পাচ্ছি না, তবুও যতটা দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখুন। জয় জয় শ্রী মহাপ্রভু। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, নবদ্বীপ বিহারী। জয় জয় গৌর হরি। আপনাদের দর্শন করালাম মাতা বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী বিগ্রহ। এবার যে মন্দিরটি দেখাচ্ছি এটাই কিন্তু মহাপ্রভুর প্রাচীন মন্দির। এখানেই ধামেশ্বর মহাপ্রভু আগে বিরাজমান ছিল। এই মন্দিরটা খুবই ভগ্নদশা ছিল। আজকে এসে দেখছি যে পুনরায় সংস্কার করা হয়েছে। গৌরকে দর্শন করে এবার চলে এলাম নিতাই বাড়ি। নিতাই চাঁদের দর্শন বিনা, নিতাই চাঁদের কৃপা বিনা গৌর পাওয়া অসম্ভব। তাই চলে এলাম নিতাই চাঁদের দর্শন করতে। আমরা অনেকেই শুধু গৌরকে দর্শন করেই চলে যাই, নিতাইয়ের দর্শন করি না, কিন্তু নিতাই বিনা গৌর পাওয়া অসম্ভব। আপনারা তাই শ্রীধাম নবদ্বীপে আসলে গৌরকে দর্শন করলে অবশ্যই নিতাই চাঁদকেও দর্শন করবেন। আজকে দেখুন নিতাই চাঁদ কিন্তু রাধা বেশে সেজেছে।
নিতাই চাঁদকে দর্শন করার পর চলে এলাম পোড়ামা তলায়। মা পোড়ামার দর্শন না করলে মনটা যেন ভারাক্রান্ত হয়ে থাকে। নবদ্বীপে আসলেই এই 3 স্থান অবশ্যই আমি দর্শন করি। প্রথমেই চলে যাই ধামেশ্বর মহাপ্রভুর দর্শন করতে, তারপরে নিতাই চাঁদের দর্শন করে চলে আসি পোড়ামা তলায় মা পোড়ামায়ের দর্শন করতে। কেননা এই পোড়ামা তলায় সচিমাতা পুজো দিয়ে গৌর হরিকে কিন্তু পেয়েছিলেন। তো পোড়ামায়ের দর্শন করার পর চলে এলাম ভবতারণ শিবের দর্শন করতে। পোড়ামা তলাতেই রয়েছে ভবতারণ শিবের মন্দির, বিরাট মহাদেবের শিবলিঙ্গ। জয় জয় মহাদেব, হর হর মহাদেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমি আবারও কৃষ্ণনগর এসে ট্রেনে উঠে পড়লাম। তো এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন